তাকে হত্যা করতে পারলাম না। দাও বন্দিয়া, আমি তোমাকে মুক্তি দিলাম। যাই, আমি আমার প্রাসাদে ফিরে যাই। সাগর, বলুন পিতা। বাছা, আমরা রাজার কাছে যাই। তুমি আমাকে বাঁচাতে পারবে না বাছা? হ্যাঁ পিতা, প্রয়োজন হলে আমার পিতারে রক্ষা করতে আমার গায়ে রক্ত দিব, তবু আমার পিতার প্রাণ রক্ষা করব, প্রাণ রক্ষা করব। কি ব্যাপার? ঘাতক এখনো ফিরে আসছে না কেন? তার হাতে রক্তাক্ত খঞ্জর আমাকে উপহার দিবে। কোথায় ঘাতক? মহারাজ, দাও দাও ঘাতক, সত্যবাণী রক্তে রঞ্জিত অস্ত্রখানা ভাই আমার দাও। মহারাজ, সত্যবানকে আমি হত্যা করতে পারি। কি বললে ঘাতক? তুমি আমার বেতনভুক্ত কর্মচারী, তুমি সত্যবানকে হত্যা করতে পারোনি? এত সাহস তোমার? আমার অপরাধ ক্ষমা করুন মহারাজ। আপনার সাগর সত্যবানকে হত্যা করতে দেয়নি। তুমি যাও ঘাতক, আমি তোমাকে সইতে পারছি না। সাগর, তাই যাচ্ছি রাজা, আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। সাগর, সাগরের এত বড় সাহস, বন্দিকে মুক্তি করে দিয়েছে। কোথায় সাগর? পিতা, আমার অপরাধ আপনি ক্ষমা করবেন পিতা, কারণ ভক্তির বন্দি রক্ত যে আমার মাঝে প্রবাহিত, তাই তাকে আমি হত্যা করতে দেয়নি পিতা। কি বলছো তুমি সাগর? ও কি পিতা হে, সত্যি বন্দি আমার হই যে পিতা। আপনি হইলেন পালন কর্তা, ইনি হলেন জন্ম দাতা, আয় কি পিতা গো, সত্যি না বন্দি আবার হন পিতা। কালিও মন্দিরে যাইয়া পরিচয় দিলেন পুত্র ওয়া আয়কি মহারাজ গো, বলছো তুমি? না বন্দি আমার হন পিতা। চলে এসো সাগর। আচ্ছা সত্যবান, বলুন মহারাজ। বলো তো তোমার আসল পরিচয়। কেমন করে সাগর তোমার জন্ম হলো? শুনবেন সেই কথা মহারাজ? বলো।
তাহলে আমি বলছি, আজ থেকে 20 বছর আগের ঘটনা। আমার বাড়ি ছিল রঞ্জিত রাজার রাজ্যে। একদিন সেই রাজা আমার পর্ণকুটিরে অতিথি ছিল। বলো বলো। তারপর রাত্রি দ্বিপ্রহর কালে ওই দুষ্ট রণজিৎ রাজা চাবুক মারতে থাকে আমার এবং সত্যবতীর গায়ে। তারপর জানি না কি অন্যায় করেছিলাম আমরা। তারপরে ওর মাকে বন্দি করে নিয়ে যায় তার কারা কক্ষে। এখন সেখানেই তার জন্ম হয়। এবার আমি বুঝতে পেরেছি, তুমি সাগরের জন্মদাতা পিতা, আর এই রণজিৎ রাজা আমার চিরম শত্রু। আজ হতো সত্যবান, তুমি আমার প্রধান সেনাপতি। মহারাজ, আমি কি পারবো আপনার দায়িত্ব রক্ষা করতে? হ্যাঁ পারবে। বাবা সাগর, পিতা, তুমি আমার সমস্ত অস্ত্র ঘরখানা দেখিয়ে দাও সত্যবানকে। মহারাজ, আমি আমার পিতাকে নিয়ে শিকারে যাব, আপনি আমাকে যেতে অনুমতি দিন। বেশ, তাই যেও। আমি এবার সবার সাথে তাই চলুন, তাই চলুন, তাই চলুন তাই মহারাজ। চলুন। মন্ত্রীবর নরত্ব অনুচরের মুখে শুনতে পেলাম সাগরকে রজয় সিংহ নিজ পুত্র বলে পালন করছে, কিন্তু আমি বুঝতে পারছি না ওই গভীর জল থেকে সাগর কেমন করে বেঁচে গেল। আমি যে ভেবে স্থির করতে পারছি না। রাখে হরি এই মারে কে, এই মারে হরি এই রাখে কে? নরত্ব, মহারাজ, ওই বিধাতার লেখন কেউ খণ্ডাতে পারে না। আর রাখো তোমার পরিচিতি। বেশ, আমি রেখেই দিলাম। তবে এই নুরুত্তমের কথা একদিন কাজে খাটবে। নরত্ব, মহারাজ, মন্ত্রীবর বলুন মহারাজ। এই মুহূর্তে একটা পত্র লিখে আপনি রজয় রাজার নিকট পাঠিয়ে দিন। আমার পত্র বা মাত্রই সাগরকে যেন বিস্ফোরণে হত্যা করে, নতুবা তার প্রাণদণ্ড। আমি তাই করব মহারাজ, আমি তাই করব। তবে দেখে নিব এই দুগ্ধ পশু কেমন করে আপনাকে নিধন করে। আমিও তো তাই চাই মন্ত্রীবর। যেমন করে হোক সেই সত্যবানের ছেলেকে এই দুনিয়া থেকে চির বিদায় করে দিতে হবে। নরত্ব, মহারাজ, কিছুতে আবার প্রাণে শান্তি ফিরে আসবে না মন্ত্রীবর। এবার আসুন আপনারা, আমরা বিশ্রাম কক্ষে চলে যাই। তাই চলুন মহারাজ, তাই। হ্যালো হ্যালো, হ্যালো। আমি তোমার দোষ দেব না, লেখা আছে এই কপালে। আমার কাছে সুখ পাওনি বলে তাই তো তুমি গিয়েছো চলে। ও বন্ধু, তাই তো তুমি গিয়েছো চলে। আমি তোমার দোষ দেব না, আমি তোমার দোষ দেব না, লেখাই আছে এই কপালে। আমার কাছে সুখ পাওনি বলে
কাছে সুখ পাওনি বলে তাই তো তুমি গিয়েছো চলে ও বন্ধু তাই তো তুমি গিয়েছো চলে আমি তোমার দোষ দেব না আমি তোমার দোষ দেব না লেখাই আছে এই কপালে আমার কাছে সুখ পাওনি বলে তাই তো তুমি গিয়েছো চলে ও বন্ধু তাই তো তুমি গিয়েছো চলে ও বন্ধু তাই তো তুমি গিয়েছো চলে ও বন্ধু তাই তো তুমি গিয়েছো চলে এই সাগর জলে আইরে বাঁচা আইরে কোলে ডাক রে বাঁচা মামা বলে ও কি বাঁচা রে হারাইয়াছি তোরে এই সাগর জলে পিতা ওই দেখুন জলাশয় থেকে কি যেন একটা জন্তু জল পান করছে আমি ওই হরিণটিকে শিকার করবো পিতা তাই করো বাছা। হ্যাঁ আমার মনে হয় এটা হরিণ হবে তাই না পিতা তাই করো। হ্যাঁ পিতা আমি তাই করছি জ্বলে গেল পুড়ে গেল ও কি শিকারি গো বানাঘাতে আমার গেল রে জীবন কে ভাই আমার শত্রু ছিল ও, ও, নদীর ঘাটে বারমা রিল ও কি শিকারি গো বানাঘাতে আবার গেল রে জীবন একই একই সাগর এ যে মানুষ তুই 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 কি করলি বাবা তুই কি করলি রঞ্জিত রাজা দেশে বাহারি আমার নামটি সত্য সত্যবতী স্বামী সত্যবতী স্বামী এ তাই তো পিতা আমি এ কি অন্যায় করলাম আমি হরিণী ভেবে আমি আমার মায়ের পা টিপে দেব। মা!
ও কি পিতা গো মারিয়া ভজঙ্গতি তুই কি করলি বাবা? কলিজা করিল চচি কে এমন শিকারি তীর মারিল গো বিষ্মা খায়া তীরের মুখে মারিল তীর আমার বুকে দেহ থুইয়া প্রান্তি লইয়া যায় আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায় প্রেম শিল্পী ধিল বুকে প্রেম শিল্পী ধিল বুকে মরি হায় রে হায় আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায় আহ আহ সত্যবতী, প্রথম যৌবন বেলায় আমার ভাইয়া বুলা প্রেম শিখায়া মাইরা গেল গেল গো প্রথম যৌবন বেলায় আমার ভাইয়া বুলা প্রেম শিখায়া ছাইরা গেল গেল গো প্রেম জ্বালা জলে দ্বিগুণ জল দিলে তা বাড়ে আগুন প্রেম জ্বালা জলে দ্বিগুণ জল দিলে তা বাড়ে আগুন এখন আমি করি কি উপায় আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায় প্রেম শিল্পী ধিল বুকে প্রেম শিল্পী ধিল বুকে মরি হায় রে হায় আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায় প্রিয়ে, প্রিয়ে, হ্যাঁ, ইট কামরারা ইট বানাইয়া চৌদিকে ভাতা সাজাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো ইট কামরারা ইট বানাইয়া চৌদিকে ভাতা সাজাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা না প্রিয়ে, ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা কেন এমন দশা হইল আমারও বেলায়
ওগো ঠাকুর, এ তুমি কি করলে ঠাকুর, এ তুমি কি করলে? না না না, আমি তোমাকে হারিয়ে আমিও যে বাঁচবো না, আমি আর তোমার সাথে যাব। এই এই আমি চলে গেলাম সাগর। ও কি পিতা গো, রে গেলেন পিতা এই সংসার হতে। মা! মায়া ভাই এইবে কুলে কেবা ডাকবে পুত্র বলে পিতা গো, সেরে গেলেন পিতা এই সংসার পিতা। আমার মতো নাই রে পাপি, মাতৃভক্ত বিলাম আমি মাতা গো, সেরে গেলেন মাতা এই সংসার হতে। মা! পিতা! তুই আমার মাকে প্রাণ বোধ করেছিস, এবার আমাকেও তুই বোধ কর। ওই যে দেখ সামনে তোর বই নদী, মোর বেলা তোর বাবা মা, মৃত্যু সঞ্জীবনী করব তোকে দান। যে দে তোর সামনে কে? কি আমি কার মূর্তি দেখতে পাচ্ছি? এ তো সেই নারায়ণ। প্রণাম নিন প্রভু, প্রণাম। এই ধর সঞ্জীবনী, ওটা নিয়ে তোর বাপ মার নাকে ধর, তবেই আর আবার জীবিত হয়ে যাবে। ধর কান্দে কান্দে। হক মাওলা, হক মাওলা। কি আমি কোথায়? আমি এখানে কেন? তুমি কে বাচ্চা? আমি সাগর। সাগর? হ্যাঁ আমি আপনার সাগর। সাগর? হ্যাঁ হ্যাঁ আমি আপনার সাগর। সাগর? ওরে বাবা, তুই আমাকে আর একটু বারের জন্য মা বলে ডাক বাবা। মাগো বাবা, মাগো, তুই এতদিন কোথায় ছিলিস বাবা? মা বাবা সত্যি চল। সত্যি আমি খুব নিদ্রায় পড়ে গেছিলাম বাবা, বাবা। তুই বুঝি আমাকে জাগালে তাই না? হ্যাঁ বাবা, চলো বাবা আমরা রাজার কাছে যাই।
তাই চল। হ্যাঁ বাবা, তাই চলুন। আরে গেলে কোথায়? আর কি হয়েছে? সারের মতন চেঁচাচ্ছ কেন? আরে চেঁচাচ্ছি কি আর সাধে? আমার ক্ষুধার জ্বালা আরে পরান যায়, আর তুমি নাই করছো, আমি চেঁচাচ্ছি কেন? আরে কি খাবার এনেছো আমাকে দাও। ও মা, খাবার কি গো ঠাকুর? জলের অভাবে এখনো থাল বাটিগুলোই মাজা হয়নি। রান্না করবো কি দিয়ে? কি বলছো? জল নেই কেন? ওই সত্যবতী জল এনে দিলে। বুঝেছি, ওই শালার বেটি নদীতে যাইয়ে আর কোন শালার প্রেমে পড়েছে। মা, নিশ্চয় আজকে আসুক, ওর হাত পাও ভেঙে দিব। মা, বাবা, আমি ফিরে এসেছি বাবা। বাবা, এসেছিস? হ্যাঁ বাবা। আরে এত দেখো দেরি না। করলি কেন? দেখো না বাবা, আমি কাদেরকে কি? সঙ্গে করে নিয়ে এসেছি। ওরা আবার কারা? বাবা, এ আমার হারানো মানিক পুত্র সাগর, আর উনি আমার স্বামী। তোমার স্বামী? হ্যাঁ বাবা। তাহলে কি ফিরে পেয়েছ? হ্যাঁ বাবা, আজ আমি ধন্য। আজ আমি আমার হারানো সন্তান ও স্বামীকে ফিরে পেয়েছি। ব্রাহ্মণ ঠাকুর, আপনারা বিপদে আমার সত্যবতীকে আশ্রয় দিয়েছেন। সত্যি আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তবে আজ আমি সত্যবতীকে নিয়ে যেতে এসেছি। আমাদের যেতে অনুমতি দিন। আরে তা তো যাবে, তুমি আমার মাকে যেতে অনুমতি দাও। আর আমি আর বাধা দিতে পারি? আমি তোমাকে আশীর্বাদ করি দাদু ভাই, তোমরা সুখী হও। চলো চলো আমার সাথে। হ্যাঁ তাই চলো তাই দাদু ভাই, চলো। তাই চলো। যাও। এই বিষম রোদে আর পথ চলতে পারছি না। এই যে দেখছি ফুল বাগান, আমি এখন একটু বিশ্রাম করে নিই। হায় আরাম। সখী, বল সখী। ওই যে একটা লোক দেখা যাচ্ছে, তার বুকের উপর দেখছি একখানা পত্র। মনে হয় আমার পিতার নিকট যাবে। যাও দাসী, ওই পত্রখানা নিয়ে আসো। দেখি কি লেখা আছে। একই দাসী, পত্রয় রণজিৎ রাজা লিখেছে, অজয় রাজ সাগর বাসার সাথে দেখা হওয়া মাত্রই তাকে বিষ দান করবে, অন্যথায় তার প্রাণদণ্ড। এখন উপায়? এখন কি উপায় সখী? বিষ মানে যে সাগর ভাই মারা যাবে। উপায় আমি করে দিচ্ছি দাসী। হে ভগবান,
এই বিষয়ে আমি নয়নের কাজল দিয়ে সখী, তোমার চোখের কাজল দিয়ে 20কে বিষয়ে লিখে দাও। আচ্ছা ঠিক আছে সখী, আমি তাই করছি। এই নে সখী, এবার তুই রাজার নিকট দিয়া পত্রটা দিয়া চল সখী, আমরা চলে যাই। শালা ঘুম আজ উঠছিল, শালা ঘুম পারলাম। এই বেলাতে অনেক হয়ে গেল, যাই ওই অজয় রাজার কাছে আমাকে এই পত্রটা পৌঁছাতে হবে। আমি যাই, বেলা অনেক হয়ে গেল। সাগর সত্যবানকে নিয়ে শিকার করতে গেল। আজ কয়েকদিন প্রবাহিত হলো, কিন্তু কিন্তু এখনো ফিরছে না কেন? এরই আপনি ভাববেন না মহারাজ, হয়তো অতি তাড়াতাড়ি সাগর আর সত্যবান এসে পড়বে মহারাজ। হ্যাঁ, আমরা এসে পড়েছি পিতা। এসো বাবা, হ্যাঁ বাবা, আমার কাছে এসো। আমি যে এতক্ষণ তোমাদের কথাই ভাবছি। সাগর, তোমাদের সাথে অমনিকে উনি আমার মা আর উনি আমার পিতা। মহারাজ, এ আমার স্ত্রী সত্যবতী। বহুদিন পর আমি তাকে ফিরে পেয়েছি। বেশ করেছো সত্যবান, বেশ করেছো। তোমার স্ত্রীকে ফিরে পেয়েছো বলে আমি খুশি হয়েছি। নরোত্তম, এই নিন রঞ্জিত রাজার পত্র। দেখো তো সেনাপতি, পত্রে কি লেখা আছে? হ্যাঁ, আমি তাই দেখছি। মহারাজ, এই পত্রে লেখা আছে, এই পত্রে লেখা আছে অজয় রাজার পুত্র সাগর ভাষা। না মহারাজ, না, আমি আর বলতে পারছি না। বলো, বলো, নির্ভয়ে বলো। সাগর ভাষাকে দেখতে পেলে ওই রঞ্জিত রাজা তাকে বেশ পানে হত্যা করবে। বিষয়া বিষয়া দান করবে, আর তা নইলে প্রাণ দণ্ড দেবে। এতে ইতি অঞ্জিত রাজা। শোনো সেনাপতি, আমি যখন তার অনুগত্য স্বীকার করেছি, তখন তার আদেশ আমাদের মানতেই হবে। এই মুহূর্তে আমার বিষয়াকে দান করব। এই কে আছিস? আমার কন্যা বিষয়াকে। এসো মা, তুমি আমার কাছে এসো। এসো বাবা সাগর। মা বিষয়া, আজ থেকে তোমাকে সাগরের হাতে তুলে দিলাম। বাবা সাগর, আমার একমাত্র কন্যা বিষয়াকে
তোমাকে দান করলাম, তাই এখন থেকে তুমি এই শান্তিপুর রাজ্যের রাজা। এই বসো সিংহাসনে, গ্রহণ করো রাজমুকুট। জয় মহারাজ সাগর ভাষা, জয় জয় মহারাজ সাগর ভাষা, জয় মহারাজ সাগর ভাষা। জয়। চলো এখন আমরা অন্তঃপুরে গমন করি। তাই চলুন মহারাজ, তাই চলুন। হ্যালো হ্যালো বন্ধু, বলো। হ্যালো। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারি সঙ্গী সঙ্গী। আমরা আমারি সঙ্গী, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমার সঙ্গী সঙ্গী। আমরা ওমরি সঙ্গী, এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই। তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারি সঙ্গী
বিষ কি অজয় রাজা পালন করেছে? হ্যাঁ মহারাজ, কি পালন করেছে নরোত্তম? আপনি যে পত্রে লিখেছিলেন মহারাজ, ওই সাগরকে বিষ দান করে হত্যা করতে, ওই বিষয়ে দান করতে। হ্যাঁ, তাই ওই পত্র পাওয়ার মাত্রই ওই অজয়রাজ তার একমাত্র কন্যা ওই বিষয়াকে ওই সাগরের সাথে বিয়ে দিয়ে ফেলেছে নরোত্তম! মহারাজ। কি বলছো তুমি? পত্রে লেখা আছে বিষ, বিষ কি করে বিষয় হয়ে গেল নরোত্তম? তার যে আমি ভেবে স্থির করতে পারছি না। এই যে বিধির লেখন মহারাজ। নরোত্তম, সংযুক্ত হয়ে কথা বলো নরোত্তম। এইটাই তো কথা হলো, এবার বুঝতে পারলেন তো মহারাজ? ওই বিধির লেখন কেউ খণ্ডাতে পারে না। এবার দেখবেন কে কাকে মারে। নরোত্তম! মহারাজ, যদি প্রাণে বাঁচতে চান তাহলে ওই সাগর ভাষার কাছে গিয়ে আত্মসমর্পণ করুন। নরোত্তম! ওই একটা পুস্কা ছেলের সাথে আমি বশ্যতা স্বীকার করবো কোনোদিন না। এই জীবন থাকতে জনজিৎ সিংহ কোনোদিন মাথা নত করবে না। আমি দেখতে চাই সাগর বাসার বাহুতে কত শক্তি আছে। যাও নরোত্তম, যুদ্ধের জন্য তৈরি হও। তাই চলুন মহারাজ, তাই চলুন। স্বামী, আমার মনে হচ্ছে রঞ্জিত রাজা অচিরে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কারণটা হলো রঞ্জিত রাজার পত্রে লিখেছিল সাগরের সাথে সাক্ষাৎ হওয়া মাত্রই তাকে বিষ দান করবেন। আর আমি কিনা অতি কলে কৌশলে আমার নয়নের কাজল দিয়ে বিষকে বিষয় করে দিয়েছি। রঞ্জিত রাজা এই সংবাদ পেলে অবশ্যই যুদ্ধ ঘোষণা করবে। জয় রাজা অনুজিৎ সিংহে, জয় রাজা অনুজিৎ সিংহে, জয় রাজা অনুজিৎ সিংহে। একই অনুজিৎ রাজার জয়ধ্বনি, ওই তো কামানের গর্জন। এখন কি করব বিষয়া? বুঝতে পেরেছি বিষয়া। অনুজিৎ রাজা প্রাসাদ আক্রমণ করেছে। এখন উপায় তাহলে দুজনে পালিয়ে যাব। তাই তো ভাবছি কি করব, কোথায় যাব। এ তো আমি তো কোনো উপায় দেখতে পাচ্ছি না বিষয়া। তো বই করো না, এই নাও চক্রবাণ, এটা দিয়ে ওই রঞ্জিত রাজার বধ করবে প্রাণ। নাও, এবার আমি চলি। জয় শিব শম্ভু। হ্যালো, আমার বুকে অসম বিগ্রহে প্রাণ ভরে যুদ্ধ চালিয়ে যাব, তবে জয় আমাদের নিশ্চিত। এই সব বিষয়া চলো চলো আমার সাথে।
আবার কে তোমাকে রক্ষা করবে? এবার এবার ধরতে হবে ওই রঞ্জিত রাজাকে। এতো বাবু হ্যাঁ আমরা প্রস্তুত। জয় সাগর।